ভোল্ট আপনি কীভাবে বের করবেন আর ব্রিজ রেক্টিফায়ার করে 12 ভোল্ট কীভাবে বের করবেন আসুন সেটাই আজকে ভিডিওতে দেখাচ্ছি। এবং 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, এখানে 12 ভোল্ট বের করার জন্য আপনারা ব্যবহার করবেন 5408 ডায়োড ব্যবহার করবেন। কারণ এই 2 অ্যাম্পিয়ারে এই ধরনের ছোট IN4007 এই ধরনের ডায়োড ব্যবহার করবেন না, কেন এতে অতিরিক্ত লোড নিতে পারে না, এগুলো ভালো লোড নিতে পারে, যে কারণে আপনার সিম্পল একটা জিনিস দিয়ে দেখাচ্ছি যে কীভাবে কানেক্ট করবেন বা রেক্টিফায়ার কীভাবে তৈরি করবেন। এখানে দুটো ডায়োড নিয়ে নেবেন 5408 এবং নিয়ে নেবেন একটা ক্যাপাসিটার, যার ভ্যালু দেখাচ্ছে দেখুন 4700 ইউএফ এবং ভোল্ট আছে 35 বা 35 ভোল্ট। আসুন শুধু একটা ভিডিও এবার কীভাবে করতে হবে 12 ভোল্টটা আপনি আউটপুট করবেন সেটাই দেখাচ্ছি। দেখুন সিম্পল, একেবারে সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে 12 ভোল্টটা ফলো করবেন, এই যে 12 ভোল্টটা 12012 এটার সঙ্গে কানেক্ট করবেন একটা ডায়োড এবং এটার সাথে একটা কানেক্ট করবেন একটা ডায়োড। কীভাবে করছি সেটা দেখুন। কানেক্ট করার আগে দেখবেন ডায়োডের এই যে সাদা পাশটা এটা হচ্ছে ক্যাথোড সাইড বলে, ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড সাইড, অর্থাৎ কালো সাইডটা হচ্ছে এটা হচ্ছে অ্যানোড সাইড, এটা হচ্ছে ক্যাথোড সাইড। এখানে যেটা কানেক্ট করবেন সেটা হচ্ছে অ্যানোডে কানেক্ট করবেন, অর্থাৎ এইভাবে কানেক্ট করবেন, এইভাবে কানেক্ট করবেন। এইভাবে কিন্তু কানেক্ট করবেন না, এইভাবে কিন্তু কানেক্ট করবেন না, কাজ হবে না। এইভাবে কানেক্ট করবেন, কানেক্ট হবে এইভাবে। দেখুন এসব কানেক্ট করে নিন। সেম প্রসেস, এটাও ঠিক এইভাবে কানেক্ট করবেন, এটাও ঠিক এইভাবে কানেক্ট করবেন। দেখুন দেখা যাচ্ছে পরিষ্কার, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং অ্যানোড যেটা, এটা হচ্ছে অ্যানোড সাইড, এটা হচ্ছে ক্যাথোড সাইড। কানেক্ট করবেন, অ্যানোডে কানেক্ট করবেন, আউটপুট যে 12 ভোল্টের যে ভোল্টটা আউটপুট হচ্ছে সেটা এখানে কানেক্ট করবেন। সিম্পল, একেবারে সবাই করে দিতে পারবেন, সিম্পল একেবারে। এবার এই দুটো মাথা এক করে দেবেন। এই দুটো মাথা এক করে দেবেন, এটা আমাদের হলো পজিটিভ, এটা বেরিয়ে গেল আমাদের পজিটিভ। সিম্পল। এবার কি করবেন দেখেন, যে ক্যাপাসিটার আমরা নিয়েছিলাম যেটা বললাম যে 4700 ইউএফ এবং 35 ভোল্ট 35 ভোল্ট, এটাকে এই নেগেটিভে একটা দেবেন, এই পজিটিভে একটা দেবেন ফিল্টারের জন্য। সোজা করে নেবেন। দেখুন এখানে নেগেটিভ কিন্তু লেখা আছে, অর্থাৎ নেগেটিভ লেগ কিন্তু এটা, আর এটা অপোজিট, অর্থাৎ এটা পজিটিভ। এবার করবেন কি, এই যে নেগেটিভ, এই নেগেটিভ সঙ্গে এই নেগেটিভ কানেক্ট করে দেবেন। সুবিধার জন্য তলাতে করে দিলাম যেন আপনারা বুঝতে পারেন। নেগেটিভ নেগেটিভে কানেক্ট হয়ে গেল। এইবার এই পজিটিভটা এর সঙ্গে কানেক্ট করে দেবেন। একেবারে সিম্পল, চোখ বন্ধ করে অনায়াসে আপনারা করে দিতে পারবেন। দেখুন কানেক্ট হয়ে গেল, ইজি কানেক্ট, একেবারে সহজ পদ্ধতি যেটা দেখিয়ে দিলাম। দেখুন একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পারবেন। দেখুন কানেক্ট হয়ে গেছে। এবার এসি ভোল্ট দিয়ে একটু ঠিক করে দেখাচ্ছি। দেখুন এটা যেহেতু এসিতে এটা কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেল। এবার দেখুন লাইনটা দিয়ে দেখি, দেখুন লাইন এসছে। দেখুন ভোল্ট দেখাচ্ছে 17 ভোল্ট, অর্থাৎ আউটপুট হচ্ছে 17 ভোল্ট। একটু ভোল্ট একটু বেশি দেখাচ্ছে, অসুবিধা নেই। এবার দেখুন আপনারা সিম্পলভাবে কীভাবে বুঝবেন সেটাই দেখানোর চেষ্টা করলাম। এবার দেখুন একটা মোটর নিয়ে নিয়েছি এখানে। দেখুন এটা একটু লাইন দিয়ে দেখি, সিম্পলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন মোটর, দেখুন একেবারে সিম্পল কাজে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা একটা ইনভার্টার বা একটা রেক্টিফায়ার কীভাবে তৈরি করবেন। দেখুন লাইন উঠে আছে। এই ছিল ছোট্ট একটা ভিডিও। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন।